বন্ধুরা, আজকের এই গল্পটি হচ্ছে এক গরিব কৃষকের গল্প। এক দরিদ্র কৃষকের খুব ইচ্ছা তার দারিদ্র্যকে পরিবর্তন করবে। তো দারিদ্র্যকে পরিবর্তনের জন্য সে বড় কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। বেশ কয়েকবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, কিন্তু বড় কোনো কাজের সন্ধান পেল না। তারপরও সে আশা ছাড়ল না। এবার সে তার স্ত্রীকে বলল বেশ কয়েকদিনের খাবার দিয়ে দিতে, যাতে করে সে আরও বেশি দূরে যেতে পারে। তো কয়েকদিনের খাবার নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাঘুরির পর কোনো কাজ না পেয়ে একটা গাছের নিচে বসে আছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ সে দেখল বেশ কয়েকজন বাউল শিল্পী গান গাইতে গাইতে যাচ্ছে। তখন কৃষক তাদেরকে জিজ্ঞেস করলো তারা কোথায় যাচ্ছে। প্রশ্নের উত্তরে তাদের দলনেতা বলল, রাজদরবারে। তখন সে বায়না ধরল সেও তাদের সাথে যাবে, কিন্তু তাদের দলনেতা সাথে নিতে নারাজ। কিন্তু কৃষক কোনো কথাই শুনল না। সে যাবে তো যাবেই। অবশেষে দলনেতা রাজি হলো এবং কৃষককে সাথে নিল। পরদিন কৃষক আবারও সারাদিন কাজের সন্ধানে বের হলো, কিন্তু কোনো কাজ না পেয়ে আবারও সন্ধ্যায় সেই গাছটির নিচে বসে আছে। গতকালকের মতো একই সময় সেই বাউল শিল্পীরা যাচ্ছিল। এবারও কৃষক সাথে তো যাবেই, তারপর একটা গানও করবে বলে অনেক অনুরোধ করল। দলনেতা আগের মতোই সাথে নিতে রাজি না, কিন্তু কৃষকের অনেক আকুতি মিনতিতে দলনেতা রাজি হলেন। যেহেতু কৃষক তাদের মধ্যে নতুন শিল্পী, সেহেতু দলনেতা রাজদরবারে পৌঁছে রাজাকে বললেন, রাজা, আজকে আমরা নতুন একটা শিল্পী নিয়ে এসেছি। তো রাজা বললেন, ঠিক আছে, তাহলে আজকে নতুন শিল্পীর গান আগে শুনব। এবার দলনেতা কৃষককে স্টেজে উঠতে বলল এবং গান গাইতে বলল। কিন্তু কৃষক তো গান গাইতে জানে না। সে স্টেজে উঠে গান গাওয়া তো দূরের কথা, কোনো কথা বলতে পারল না। অবশেষে দলনেতা কৃষককে নেমে আসতে বলল। বাউল দল সেদিনের মতো গান শেষ করে সবাই বাড়ি ফেরার পথে কৃষককে অনেক বকাঝকা করল। বকাঝকা করাতে তার মনটা অনেক খারাপ হয়ে গেল। রাতে কৃষকের ঘুম হলো না। সে ভাবতে লাগলো কিভাবে গান শেখা যায়। তো পরদিন কৃষক ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল একটা ইঁদুর গর্তের ভিতর থেকে টুকরো টুকরো মাটি বাহিরে বের করে দিচ্ছে। তখন কৃষক গানের একটা লাইন তৈরি করে ফেলল, এক কাঠিকুটি মাটি ঠেলি। তারপর হাঁটতে হাঁটতে দেখে একটা খরগোশ, এবং খরগোশটা তাকে দেখা মাত্রই চুপ করে বসে পড়ল। তখন কৃষক গানের আরও একটা লাইন তৈরি করে ফেলল, দুই চুপি চাপে বসে গেলি। কিছু দূর যাওয়ার পর দেখে একটা জেলে জাল দিয়ে মাছ ধরছে। তো জালে অনেকগুলো চিংড়ি ধরা পড়ছে। চিংড়িগুলো বেশ লাফালাফি করছে। তখন কৃষক গানের আরও একটা লাইন তৈরি করে ফেলল, তিন তিলিং বিলিং দিচ্ছেন লাফ। এর কিছু দূর যাওয়ার পর দেখে একটা গাধা বেশ লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছে। তখন কৃষক তার গানের শেষ লাইন তৈরি করে ফেলল, চার এলেং ফেলেং যাচ্ছেন যাও। এবার কৃষক এই চারটি লাইন বারবার বলে আয়ত্ত করল। প্রতিদিনের মতো কৃষক এই গাছটির নিচে বসে আছে, এবং সেই একই সময়ে বাউলরা রাজদরবারে যাচ্ছিল। এবার বাউলরা কোনোভাবে কৃষককে সাথে নিবে না, কিন্তু কৃষক শেষবারের মতো তাদেরকে অনুরোধ করল তাকে সাথে নেওয়ার জন্যে। যাই হোক, বাউলরা তাকে শেষবারের মতো সাথে নিল। এবারও বাউলদের নেতা রাজাকে বলল, রাজা, কৃষক এবার ভালো একটি গান গাইবে। রাজা বলল, ঠিক আছে। এবার কৃষক স্টেজে উঠে গান গাওয়া শুরু করল, কাঠিকুটি মাটি ঠেলি, চুপি চাপে বসে গেলি, তিলিং বিলিং দিচ্ছেন লাফ, এলেং ফেলেং যাচ্ছেন যাও। কৃষকের গান শুনে রাজদরবারে সকলে হু হু করে হেসে উঠল। সেদিনের মতো গানের আসর শেষ করে সবাই যে যার বাসায় চলে গেল। রাজা এবং রানী রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্যে বিছানায় গেলেন। দুজনে গল্প করছেন। গল্প করতে করতে রানীর কৃষকের সেই গানের কথা মনে পড়ে গেল। রানী রাজাকে সেই গানটি গাইতে বললে
রাজা প্রথম লাইনটা বলল, খাটিকুটি মাটি ঠেলি। ঠিক সেই মুহূর্তে একটা চোর রাজদরবারে ঢুকে চুরি করার জন্যে মাটি কাটছিল এবং মাটি সরিয়ে রাখছিল। রাজা তখন খাটিকুটি মাটি ঠেলি বলল। চোর ভাবল রাজা মনে হয় বুঝতে পারছে কিনা সেটা শিওর হওয়ার জন্যে সে চুপটি করে বসে আছে। ঠিক সেই মুহূর্তে রাজা দ্বিতীয় লাইনটা বলল, চুপিচাপে বসে গেলি। চোর ভাবল রাজা মনে হয় সত্যি বুঝতে পারছেন। তখন চোর খুব ভয় পেয়ে গেল এবং সে মাটির ভেতর থেকে লাফ দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে রাজা তৃতীয় লাইনটা বলল, তিলিং বিলিং দিচ্ছেন লাফ। তখন চোর জুড়ে দৌড় দেওয়া শুরু করলো। ঠিক সেই মুহূর্তে রাজা শেষ লাইনটা বলল, এলেং ফেলেং যাচ্ছেন যাও। বলা মাত্র চোর বয়ে জুড়ে চিৎকার দিয়ে উঠল। চিৎকার শোনার সাথে সাথে প্রহরীরা চোরটাকে ধরে ফেলল। তখন চোরকে উপযুক্ত সাজা দেওয়া হলো। সাজার ফলে চোর প্রতিজ্ঞা করল সে আর কখনো চুরি করবে না। পরদিন সকালে রাজা উজিরকে সেই কৃষককে রাজদরবারে হাজির করার জন্যে বলল। উজির খুঁজতে খুঁজতে কৃষককে সেই গাছের নিচে পেল এবং তাকে রাজদরবারে হাজির করল। রাজা কৃষককে চুরের ঘটনাটা খুলে বলল। কৃষকের গানের কারণে রাজদরবারের অনেক মূল্যবান সম্পদ বেঁচে গেল। এজন্যে রাজা কৃষকের প্রতি খুশি হয়ে তাকে বেশ কিছু সোনাদানা ও টাকা দিয়ে দিল। কৃষক মনের সুখে উপহারগুলো নিয়ে বাড়ি চলে গেল এবং সে সুন্দরভাবে জীবনযাপন শুরু করল। চাওয়ার দায়িত্ব আমাদের, দেওয়ার দায়িত্ব আল্লাহর। আমরা শুধু হৃদয়ের গভীর থেকে চেয়ে যাব। আল্লাহ অবশ্যই আমাদের চাওয়া পূরণ করবেন।